আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি চিপ্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। বিষয়: ঢাকার কেন্দ্রীয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মারামারি। সংবাদ সূত্রে প্রকাশ, গত শুক্রবার জুমার নামাজের দিনে ওই জাতীয় মসজিদ প্রাঙ্গণে ইমারতি করবে কে তাই নিয়ে মারপিট লেগে যায়। আরও জানা গেছে যে এতদিন ধরে যিনি নামাজ আদায় করে আসছিলেন তিনি হঠাৎ করে মাননীয় শেখ হাসিনার পতনের পর উধাও হয়ে যান। তিনি নাকি হাসিনার সমর্থক এবং ভয়ে পালিয়ে গিয়েছিলেন। তিনি না আসার কারণ হিসেবে তার অসুস্থতা দেখান। ইতিমধ্যে সেখানে নামাজ আদায়ের জন্য আরও একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল তিনি দলবলসহ ওই মসজিদে যান। ফলে সেখানে উপস্থিত হাজার হাজার মুসল্লিদের ভিতর মারপিট ও ভাঙচুর শুরু হয়ে যায়। আসুন আমরা মারপিটের ভিডিও চিত্র একটু দেখে নিই। মারামারি ভাঙচুরে প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার বয়ান শুরু করেন মাওলানা ওয়ালিউর রহমান খান। এর কিছুক্ষণ পর বিস্তারিতভাবে বলতে গেলে বাংলাদেশে হাসিনাকে তাড়িয়ে পরিবর্তনের গণতান্ত্রিক ও দ্বিতীয় স্বাধীনতার সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার কি দেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হচ্ছে? প্রশ্নটি সঙ্গত কারণেই উঠছে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর ধারাবাহিক নির্যাতন চলছে। এগুলি না কি ফেক নিউজ? কিন্তু বাংলাদেশের কিছু স্বনামধন্য ব্যক্তি যেমন কাদের বাগা, সিদ্দিকী, তাদেরকে দেখা যাচ্ছে যে হিন্দু সম্প্রদায়কে রক্ষার জন্য আবেদন করতে। এতে বোঝা যায় সমস্যাটি কত গভীর। এখন বাংলাদেশের নতুন সরকারের লক্ষ্যই হচ্ছে তীব্র ভারত বিরোধিতা। যেখানে সরকারের লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্যের উন্নতি, আর্থিক উন্নতি, সেখানে ভারতের প্রয়োজন হবেই। আরেকটি খবরে দেখেছি যে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের একটি মসজিদে একটি কাঁঠালকে কেন্দ্র করে মারপিটের ফলে 40 জন নিহত ও শতাধিক আহত। এটা বাংলাদেশের জাতীয় ঐতিহ্য। পাকিস্তান ও বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে হলে ভারত বিরোধিতা করতেই হবে। সেখানে নির্বাচনে উন্নয়ন কোনো ইস্যু হয় না। আরামবাগ টিভির কর্ণধার শফিকুল ইসলাম সাহেবকে বলছি, আপনার চ্যানেল থেকেই প্রথম এই খবরটি পাই। দেখুন ও একটু ভাবুন। শফিকুল সাহেব, কাশ্মীরে হিন্দু পণ্ডিতরা নানা অত্যাচার স্বীকার করেও আতঙ্কবাদী হয়ে যাননি, কিন্তু কাশ্মীরের মুসলমানরা নানা সুযোগ সুবিধা পেয়েও আতঙ্কবাদী বনে গেছেন। আপনাদের শান্তির ধর্মে কোথাও একটা গণ্ডগোল আছে। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।